ঠিক আছে, এই হলো তার অস্তিত্ব। ত্রিপুরার পুলিশ এই নোংরাতে ভালো রাখছে না থানার ভিতরেও। দেন না নাইলে টাকাটা তার অস্তিত্বটা কই রাখছে তারা। আর বিসামে থানা ভালো হয় না, বিসামে থানা একবারে এরা দেশ সুরক্ষিত রাখবো। স্বাধীনতা ইউনিফর্ম তো আপনারা সামনে তো ডাস্টবিনের থেকে তুললে আপনারা দেখালাম সাইডে বাইডে তবু বাস আমরাই খাই, তারা বাস খানা। বাইকেরও পুলিশের নাই ইন্স্যুরেন্স। হেলমেট দিও চলো না, রাস্তাঘাটে এমনি নাই নাই ইয়ার এটা স্ক্রিনশট লো লে আইও পয়সা লাগে না। আমরা লোক নরমালি থাকো না, তোমরা খালি আমরা 2 পূজা বাস রয়েছে, আমরা কয় টাকা ইনকাম করি? মালিক রে দিয়া ইনস্টলমেন্ট দিয়া কাগজপত্র ঠিক রেখে সেটা আমরা কয় টাকা বাড়ি নিতে পারি? তারা তো এই জিনিসটা বুঝতেই রাজি না, আমরা লোকে কথা কইতেই তারা রাজি না। আমরা বলে গুন্ডাগর্দি করি। কালকে আসি না, হ্যাঁ তোমরা কি মস্তানি? আমার ড্রাইভার স্টাফের কয় আমি কি এদিকে মস্তানি করতাম? তাহলে আপনারা সংসার কিভাবে চালান? সব যদি থানারে দিয়ে লাগানো লাগে, সব তারা দিয়ে সেটা তো হয় না, সংসার তো ফলের কথা, তারা দিয়েও তো হয় না। আর এটা কমু এলিগে আজকে আমরা আইসি সবাই বেশি এদিকে মীমাংসা করলাম, যদি না হয় গাড়ি সব সার্টিফিকেট দিয়ে লাইসেন্স দিয়ে এনো গাড়ি ঘুরাই দিয়ে জামুগা এনো গাড়ি চালাইতে আমরা তারা আমরা সংসার চালাইবো। নয়তো এদিকে গাড়ি আগুন লাগাই দিব, পেট্রোল ঢেলে আগুন লাগাই দিব, যাওয়াইব ফাইন্যান্স তারা চিন্তা করবে। আপনারা সমস্ত গাড়ি চালকরা বিশ্রামগঞ্জ থানাতে, আমরা এদিকে বিশ্রামগঞ্জ লোকাল সিন্ডিকেটে গাড়ি চালাই। আমরা যদি 2 পূজা বাস রয়ে সেটা বিশ্রামগঞ্জের থেকে এসপি অফিস যাই বা বিউসির কাছে যাই, তারা একই কথা 2 পূজাতেও 500 টাকা দিতে হবে। 2 পূজা আমরা কত টাকা ভাড়া পাবো? তারা এই দান্দাটা নাই। আমরা যদি দুয়ার কাগজ একটা ল্যাপস থাকে, কাগজপত্র তো আমরা ওকে রাখি, আপ টু ডেট রাখি সবসময়। তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল্ট হয়, তারা 1500 টাকা ফাইন লাগবে, কম হইতো না গাড়ি ঢুকা। আর ব্যবহার যদি আপনি দেখেন, আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা, যে আমরা কি মানুষ না কিতা, তারা কোনো তারার মাথাতে এই জিনিসটা নাই। তারা আপনি এদিকে যাইতে গেলে 50-100 টাকা হাত খরচ দিলে তারা হইতো না, 200 টাকা কমে হইতো না, তাই না? আজকের থেকে 2 দিন আগে আগরতলার থেকে পুরো মাল লয়ে আইছে আন্ডারলোড গাড়ি, বিশ্রামগঞ্জে আউনে তাই 500 টাকা জরিমানা দেওয়ানি লাগছে, বাজারে মালটা নামছে কয় টাকা তাই কি পাইছে? বন্যায় দিন নাই দুয়ালে হয়ে গেছে গা। আমরা যে অনেক স্ট্যান্ড এসে রোজগার করে নিয়ে সংসার চালাবো না, তারারে চালাবো, আমরা তো হিসাবে তারারে চালানো লাগতেছে। হ্যাঁ থানা স্টাফের তারা বেতন সরকারি বেতন দিয়ে তারা হইতেছে না। শুরু কারু ভুলের লিগে আমরা বুঝাইতে পারে, বুঝাইতো না। বাজারের ভিতরে আপনি ঘুরে দেখেন, ট্যাবলেট ফাটির অভাব নাই, ট্যাবলেট বেশি নেওয়ার অভাব নাই, তারা ধরতে পারে না। কে লিগে আমরা পিছনে লাগিয়ে রাখছে? আমার একজন স্ট্যান্ডের ভাই, হ্যাঁ 15-16টা রড লইয়া যাইতেছে। এই 15-16টা রডের লিগে যদি হ্যাঁ 500 টাকা ফাইন করে কেমনি হইব? হ্যাঁ কয় টাকা ভাড়া পাইব? বিশ্রামগঞ্জ বাজার থেকে বিউসির সামনে, নতুন বিউসির সামনে 200 টাকা ভাড়ার লিগে হ্যাঁ 500 টাকা ফাইন। এও কিন্তু অনেকক্ষণ দাঁড়া করে রেখে সেটা হ্যাঁ কেডি হয়। আমরা যে মাত্র গাড়িটা দাঁড়া করাইছি, আমার গাড়িটা দাঁড়া করানোর পরে সব কিছু তারা বন্ধ করে দিচ্ছে। কথা কইবে সবাই সামনে কই দিকে তো আমরা কার্য দরকার করতে পারছি না, মীমাংসা করতে পারছি। তোমরা যাতে সেকেন্ড টাইম আমরা লগে না করো, কি লিগে তোমরা আমরা লগে কথা কইতে আইও না? একজন দেখে সেটা কি লিগে কথা কইবে? মানে থানা দরজা লাগাইছে আপনারা দেখে? হ্যাঁ টোটালি বন্ধ করে দিচ্ছে থানার দরজা। থানার দরজা বন্ধ করে দিয়েছে গেছে গা, সারে গেছে গা। এখন গাড়ি লিয়ে আপনি মনে করেন আমরা স্ট্যান্ডে গাড়ি দিয়ে দেখেন কাগজপত্র কোনটা লেপস আছে, থানার গাড়ির কাগজপত্র নিয়ে দেখেন। আমরা যদি কোনো স্ক্রিনশট দিতাম, আপনারা দেখাইতাম, আমি প্রুফ দিয়ে দেবো। মানে থানার গাড়ির একটা কাগজপত্র নাই? আপনি নিজেই দেখেন, আমার কথা ভুল হইতে পারে, আপনি নিজে চেক করেন। আপনারা এখন কি বিশ্রামগঞ্জ থানাতে আইছেন? হ্যাঁ আমরা আইছি, সুস্থ বিচার লাগবো। আমরা লোকাল গাড়ি যেতে, আমরা তো বাইরে যাই না টিপ দিতাম, আমরা গাড়ি শুরু আমরা তো লোকালাই চলতে হইব। আমরা বাইরে যদি যাই বড় টিপের লিখে, আমরা এদিকে থেকে আমরা দাঁড়িয়ে ফেন কেটে যাই, পাইলে আমরা থানা পাই। তারা হইতো না, তোমরা যাইতেও দিতে আইতেও দিতে, তারা হইলো করা টাকা লাগবেই বিশ্রামগঞ্জ থানার। এরকম হইলে কত বছর ধরে এমন চলতেছে এরকম? তারা আজকা কয়ে গেছি তো কালকের দিন বন্ধ থাকবো, আবার পরশু দিন আরম্ভ করবো, আবার পরের দিন এসে আবার বন্ধ থাকবো, আবার তারা বন্ধ নাই।
একদম নিরীহ বাইক চালকের সেদিনকে হেলমেট দিয়া মাইরা সাইরা কিটা করছে কোনো মানে আছে হেরা এভাবে অত্যাচার করানোর আর পুলিশের স্টাফ তারা বুঝাইছে সবচেয়ে খারাপ থানা আমাদের বিশ্রামগঞ্জ থানা না অত্যাচার ড্রাইভারের উপরে বাইক ভাইয়ের উপরে সবচেয়ে অত্যাচার বেশি চলে হ্যাঁ আমার হিসাবে